সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাঙ্কারে আগুন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এবারে জানাবো টানা সপ্তম রাতের মতো ইরানে মার্কিন হামলা। ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো মার্কিন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জানাবো নেতানিয়াহু ফের নির্বাচিত হলে দেশ ছাড়বেন 1/4 ইসরায়েলি। বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন প্রায় 23% ইসরায়েলি। 68% উত্তরদাতা বলেছেন তারা দেশ ছাড়ার কথা ভাবছেন না। বাকি উত্তরদাতারা অনিশ্চিত ছিলেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর চালানো জরিপে উঠে এসেছে এমন তথ্য। এদিকে জর্ডানে বিকট বিস্ফোরণ শোনা গেল ফিলিস্তিন থেকে। জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। হামলার ফলে বিস্ফোরণের বিকট শব্দ ফিলিস্তিনি ভূখণ্ড থেকেও শোনা গেছে। আইআরজিসির বরাতে শনিবার আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। এবারে থাকছে চাঞ্চল্যকর সংবাদের শিরোনাম। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির বেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরায়েলের মন্ত্রীর। ফিলিস্তিনি বন্দীদের কুমির বেষ্টিত কারাগারে রাখার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের উগ্রমন্ত্রী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ইসরায়েল ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো ইরানে তীব্র হচ্ছে হামলা, ময়দানে 50,000 মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি। অঞ্চলটিতে টানা সপ্তম রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রাণঘাতী হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরান ও কুয়েত জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাঙ্কারে আগুন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু বানিয়েছে। খবর রয়টার্সের। সমুদ্রপথে সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাঙ্কারে মার্কিন মেরিন সেনারা অভিযান চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে হরমুজ প্রণালীর দক্ষিণে একটি মাইনযুক্ত এলাকা পার হবার সময় দুটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রেভলিউশনারি গার্ডের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল থেকে কোনো রাসায়নিক সার এমনকি এক ফোঁটা তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না। রেভলিউশনারি গার্ড আরও জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টাকারী 4টি অনুপ্রবেশকারী জাহাজকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাবার পর থেকেই ওয়াশিংটন এবং তেহরান একে অপরের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যার ফলে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে। সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম 3% বৃদ্ধি পেয়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো তেলের দাম বাড়ায় নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। এদিকে শনিবার ভোরে হরমুজ প্রণালীর উপকূলে ইরানের হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য মতে এসব হামলায় 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। এছাড়া 2টি সেতু, একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা রেভলিউশনারি গার্ডের সাবেক শীর্ষ কমান্ডার মোহসেন রেজাই শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আর কয়েকদিন হামলা অব্যাহত রাখে তবে ইরান পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে নামবে। টানা সপ্তম রাতের মতো ইরানে মার্কিন হামলা। ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজ সহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি স্থাপনা, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হামলাগুলো 17 জুলাই রাত 9টা 30 মিনিটে
শেষ হয়েছে। সেন্টকম জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী তারা ইরানকে জবাবদিহির আওতায় রাখতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টকমের ভাষ্য, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। নেতানিয়াহু ফের নির্বাচিত হলে দেশ ছাড়বেন 1/4 ইসরায়েলি। বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন প্রায় 23% ইসরায়েলি। 68% উত্তরদাতা বলেছেন তারা দেশ ছাড়ার কথা ভাবছেন না। বাকি উত্তরদাতারা নিশ্চিত ছিলেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর চালানো জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে ইসরায়েলিদের কাছে জানতে চাওয়া হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় নির্বাচিত হলে উত্তরদাতারা বা তাদের কোনো আত্মীয় স্বজন ইসরায়েল ছেড়ে যাওয়ার কথা ভাবছে কিনা। এর উত্তরে 23% হ্যাঁ, 68% না বলেছেন, বাকিরা অনিশ্চিত। জরিপে আরও দেখা যায় 67% এই সপ্তাহে নেতানিয়াহুর জোটের পাশ করা আইনগুলোর বিরোধী। এর মধ্যে রয়েছে তোরা অধ্যয়নকে প্রায় সাংবিধানিক মূল্য হিসেবে প্রতিষ্ঠা করা একটি আইন এবং সামরিক সেবা এড়িয়ে যাওয়া কঠোর ইসরায়েলিদের গ্রেপ্তার থেকে রক্ষা করার লক্ষ্যে আরেকটি আইন। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে 21% বলেছেন যে তারা আইনটিকে সমর্থন করেন, বাকিরা বলেছেন তারা এ বিষয়ে জানেন না। জর্ডানে বিকট বিস্ফোরণ শোনা গেল ফিলিস্তিন থেকে। জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। হামলার ফলে বিস্ফোরণের বিকট শব্দ ফিলিস্তিনি ভূখণ্ড থেকেও শোনা গেছে। আইআরজিসির বরাতে শনিবার আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে। আল জাজিরার খবরে ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের মুয়াফকাব সালাতি বিমান ঘাঁটিতে সফলভাবে আঘাত এনেছে বলে আইআরজিসি দাবি করেছে। এদিকে কয়েকটি আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে, যা অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড থেকেও শোনা গেছে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। ফলে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির বেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর। ফিলিস্তিনি বন্দীদের একটি কুমির বেষ্টিত কারাগারে রাখার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ইসরায়েল ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমন একটি আদেশে কুমিরকে ব্যবস্থাপিত বন্যপ্রাণী হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। এর ফলে ইসরায়েলি প্রিজন সার্ভিস সহ সরকারি সংস্থাগুলো নির্দিষ্ট শর্তে কুমির রাখার অনুমতি পাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়নের পথে থাকা বড় বাধা দূর হয়েছে। এর আগে কুমির সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত থাকায় কেবল অনুমোদিত চিড়িয়াখানাতেই সেগুলো রাখা যেত। প্রায় 6 মাস আগে বেন গাভির এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি এমন একটি উচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের কথা বলেছেন, যার চারপাশে কুমির ভর্তি জলপথ থাকবে, যাতে ফিলিস্তিনি বন্দীরা পালাতে না পারে। হিব্রু সম্প্রসারণের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কুমির ভর্তি পরীক্ষা কারাগারে নিরাপত্তা আরও জোরদার করবে এবং নিরাপত্তা ব্যয় কমবে। তাদের তথ্য অনুযায়ী একটি অল্পবয়সী কুমিরের দাম প্রায় $8,000 আর একটি পূর্ণবয়স্ক কুমিরের দাম $20,000 পর্যন্ত হতে পারে। তবে পরিকল্পনা সম্পর্কে বা কোথায় এটি বাস্তবায়ন করা হতে পারে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রিজন সার্ভিস।